আসসালামু আলাইকুম। ঢাকা ইসিবি চত্বর, ঢাকা মানিকদি ক্যান্টনমেন্ট এরিয়া। ভারী বৃষ্টি বর্ষণ হওয়াতে অনেক পানি জমে যায়, মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়, যাতে যান চলাচল বিঘ্নিত হয়, মানুষের জন দুর্ভোগ সৃষ্টি হয়। দেখেন আমাদের মসজিদের পাশে কি পরিমাণ পানি জমছে। মুসল্লিরা নামাজ থেকে বাড়িতে পারতেছে না, এখনো নামাজরত অবস্থা আছে, অনেক মুসল্লি মসজিদে আটকা পড়ছে। দেখেন এই যে পানি পুরা আমাদের এই গল্লি মহল্লাটা পুরাই ডুবে গেছে, অনেকের বাসা বাড়িতে পানি ঢুকিয়ে গেছে। দেখেন এই আমি সিটি কর্পোরেশন দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি শীঘ্রই আমাদের এই রাস্তাটির মাস্টার প্ল্যান অনুযায়ী জনদুর্ভোগটা মেরামত করা হয়, তাহলে আমাদের জনগণের দুর্দশা কমে যাবে। দেখেন কত পানি, হাঁটুর পরিমাণ পানি হয়ে গেছে। আল্লাহ, পানি দেখেন, দেখেন কি অবস্থা, মানুষের কি ভোগান্তি। দেখেন বাসা বাড়িতে ঢুকে গেছে পানি। শুধু আমাদের এই মানিকদিতে জনদুর্ভোগ না, সারা ঢাকাতেই সামান্য পরিমাণ বৃষ্টি হলেই পানি জমে যায়। তো এটা অতি শীঘ্রই এই জনদুর্ভোগ ঠিক করা উচিত। পানি জমার যে কারণ হয়, ওই কারণ যাতে না জমে পানিগুলা, সিটি কর্পোরেশনের অতি শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। মানুষের অনেক কষ্ট, যা বলার মতো না। কর্তৃপক্ষের নিকট খোলা আবেদন, সবাই জিনিসটা দেখবেন যাতে মানুষের কষ্ট না হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও আসতেছে, সবাই লাইক শেয়ার করে দিবেন, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। এলাকাবাসীর বক্তব্য শুনেন ওনাদের মুখে, দেখেন ওনারা কি বলে জনদুর্ভোগ নিয়ে। দেখেন সংলগ্ন এই যে রাস্তাটা দেখাও, রাস্তাটা দেখেন, রাস্তার এই দুরবস্থার কারণ কি একটু বলেন। সুয়ারেজ লাইনের কোনো ব্যবস্থা নাই এখানে। কেন এই অবস্থা, কেন সিটি কর্পোরেশন আসে না আপনাদের এখানে? কর্পোরেশন আসে বলতে হলে এই জায়গাটা নিয়ে অনেকবার লেখালেখি হয়েছে। আপনাদের এই যে মসজিদটা দেখেন, মসজিদের ভিতরে পানি ঢুকে যায়। এখানে অল্প একটু বেশি বৃষ্টি হলেই মসজিদের ভিতরে পানি ঢুকে যায়। এটা আসলে মা বাপ বলতে কেউ নাই। এর বিকল্প হয়েছে আপনার সুয়ারেজ লাইনের এখানে অতি শীঘ্রই ব্যবস্থা করতে হবে। অতএব আমরা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আমাদের এই এই সমস্যাটা জনদুর্ভোগ তাড়াতাড়ি সমাধান করে দেয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। হাজু